সরবরাহ থাকলেও চড়া সবজির বাজার, বেড়েছে পেঁয়াজের দাম, 200 টাকার ঘরে কাঁচামরিচ। টেকনাফে অপহরণ পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী ও শিশু সহ 44 জনকে উদ্ধার, বিকেলে কোস্টগার্ডের প্রেস ব্রিফিং। ঢাকা সুনামগঞ্জ সহ 4 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 8 জনের, আহত বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছি জেসমিন ইভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। বাজারে সব ধরনের সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম বেশ চড়া। কাঁচামরিচের দাম এখনও কমেনি, বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতেই। উল্টো পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি 10 টাকা। এমন অবস্থায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপের দাবি ক্রেতাদের। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। বাজারে শীতকালীন সবজি উঠতে শুরু করলেও এখনো কমেনি দাম। 100 টাকার কাছাকাছি বেগুন, ঢেঁড়স, বরবটি, ফুলকপি সহ প্রায় সব সবজির দর। দ্রব্যমূল্যের দাম সমস্ত কিছুই ঊর্ধ্বগতি। সাধারণ মানুষ, নিম্নবিত্ত যারা আছে আমাদের মতো, তাদের জন্য খুবই অসুবিধা হচ্ছে। সিম 120 টাকা কেজি, এখন আমাদের মতো মানুষ 120 টাকা কেজি দিয়ে সিম খাইতে পারে? মানুষ বর্তমানে একটু কেনাকাটা খুব ক্রাইসিস হয়ে গেছে, তাদের জন্য সবজিটার দাম একটু বেশি। বেগুন 140 টাকা কেজি, মাছের বাজারটা মোটামুটি ঠিক আছে। সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে, আর পেঁয়াজের দাম 10 টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 85 টাকায়। দাম বাড়ছিল, সে বাড়তি রেটে বিক্রি হচ্ছে 160 টাকা কেজি, বেশিটা ইন্ডিয়ানটা 105 110। আর নতুন করে এই সপ্তাহে পেঁয়াজের দাম বাড়ছে। গত সপ্তাহে আমরা 75 টাকা বিক্রি করছি, এখন আজকে বিক্রি করতে হচ্ছে 85 টাকা। 28 টাকা ছিল, আমি 58 56, এখন 60 62 টাকা বিক্রি করতে আছি। আর মোটা পায়জাম ওগুলো 52 54 টাকা চলতে আছে। চালের দাম আস্তে আস্তে সব চালের দাম 1-2 টাকা করে বাড়তে আছে। মাছের বাজার স্থিতিশীল থাকলেও মুরগির দাম বেড়েছে 10 টাকা। প্রতি কেজি গরুর মাংস কিনতে গুনতে হচ্ছে 780 থেকে 800 টাকা, আর প্রতি কেজি খাসির দাম 1100 টাকা। আগেও পাবদা মাছের রেট ছিল 400 টাকা, আজকেও কিনলাম 400 টাকা দিয়ে, মানে দামটা স্থিতিশীল আছে। আপনার ব্রয়লার বিক্রি করতেছি 80 থেকে 85 টাকা এরকম, আর লেয়ারটা বিক্রি করতেছি 320 থেকে 30 টাকা করে। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এর পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি ক্রেতাদের। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার পাহাড়ি এলাকায় অপহরণ, মুক্তিপণ আদায় ও পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী ও শিশু সহ 44 জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। গতরাত 2:30 থেকে সকাল 7টা পর্যন্ত নোয়াখালিয়া পাহাড় পিরিচভাঙ্গা পাহাড়ি এলাকায় এই অভিযান চালানো হয়। উদ্ধারকৃতদের মধ্যে 41 জন বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ও 3 জন বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে কোস্টগার্ড। কোস্টগার্ড জানায়, গোপন সংবাদে পাহাড়ি এলাকায় মালয়েশিয়া পাচার ও মুক্তিপণ আদায়ের জন্য নারী পুরুষের জড়ো করার খবর পেয়ে অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া 44 জনকে টেকনাফে কোস্টগার্ডের কেরন্তল স্টেশনে রাখা হয়েছে। অভিযানের বিষয়ে বিকেল 3:30টায় প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছে কোস্টগার্ড। রাজধানী যাত্রাবাড়িতে রাস্তা পার হওয়ার সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় ইকবাল হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশ জানায়, ময়লার গাড়িটি চালকের সহকারী চালাচ্ছিলেন, তাকে আটক করা হয়েছে। ইকবালের বাড়ি বরিশালের বানারীপাড়ার পশ্চিম চোখরায়। ইকবাল সপরিবারে যাত্রাবাড়ির ধলপুরে থাকতেন। স্বজনরা জানায়, ইকবাল হোসেন যাত্রাবাড়িতে একটি লন্ড্রির দোকানে কাজ করতেন। গতরাতে কাজ শেষে বাসায় ফিরছিলেন। পথে যাত্রাবাড়ির কলাপট্টি এলাকায় রাস্তা পারাপারের সময় সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ইকবাল। টাঙ্গুয়ার হাওর দেখতে ঢাকা থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একই পরিবারের
2 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 10 জন। ভোরে সিলেট সুনামগঞ্জ মহাসড়কে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাজধানী ঢাকার মঞ্জু আক্তার ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা। খবর পেয়ে ফায়ার সার্ভিস, শান্তিগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা নিহত 2 জনের মরদেহ উদ্ধার করে। এদিকে ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় আরও 2 জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও 5 জন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। নরসিংদীর মাধবদী উপজেলায় যাত্রীবাহী বাস চাপায় অটোরিকশা চালক সহ 3 জন নিহত হয়েছেন। রাতে ঢাকা সিলেট মহাসড়কের রায়নাদি এলাকায় এই ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, রাত 1:30টার দিকে ঢাকা থেকে সিলেটগামী যাত্রীবাহী একটি বাস মহাসড়কের রায়নাদি এলাকায় একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে ফাহিম ও ঢাকা মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় সাব্বির মারা যান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার আলোচনা সভা ও নবনির্বাচিত আশুলিয়া থানা কৃষক দলের পরিচিতি সভা হয়েছে। আশুলিয়া থানা কৃষক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক সাবেক এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। আশুলিয়া থানা কৃষক দলের আহ্বায়ক লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবুল হোসাইন মুন্সির সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা কৃষক দলের সদস্য সচিব আবু হানিফ মিয়া। উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুব দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম মণ্ডল, ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সভাপতি তমিজউদ্দিন, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিল্লুর রহমান সহ অনেকে। রংপুরের পীরগঞ্জে মহেন্দ্র ট্রাক্টরের ধাক্কায় নারীসহ 2 জন নিহত হয়েছেন। উপজেলার জামতলা সড়কের সোনাকান্তর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পিয়ারি বেগম ও সোলাইমান। পুলিশ জানায়, পারিবারিক কাজে অটো ভ্যানে পীরগঞ্জ বাজারে যাচ্ছিলেন পিয়ারি বেগম। এ সময় একটি ট্রাক্টর তাদের অটো ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান পিয়ারি বেগম। পরে আহত সোলাইমানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিরাজগঞ্জের তারাস উপজেলার সাগুনা গ্রামে চাষি মোহাম্মদ কামরুল ইসলাম পুকুরের পাশে জমি ভরাট করে মালটা চাষ করছেন। 1 বিঘা জমিতে প্রথম পর্যায়ে 70 মণ মালটার ফলন হয়েছে। তাকে দেখে এলাকার অনেকেই আগ্রহী হচ্ছেন মালটা চাষে। মির্জা আব্দুর রব বুলবুলের রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম। সজ্জা ভান্ডার ক্ষেত সিরাজগঞ্জের চলনবিল এলাকায় এবার মালটা চাষে তাক লাগিয়ে দিয়েছেন মোহাম্মদ কামরুল ইসলাম নামের একজন চাষি। নিজের পুকুরের পাশে এই ফলের চাষ করেছেন তিনি। প্রথম পর্যায়ে প্রায় 70 মণ মালটা পাওয়ার পর এবার দ্বিতীয় পর্যায়ে প্রায় 100 মণ মালটার ফলনের আশা এই চাষির। মালটার বাগান আলহামদুলিল্লাহ এত ভালো আল্লাহ তাআলা দিয়েছেন যে একটা গাছ থেকে সর্বনিম্ন বছরে 3 মণ ফল আসে। যে এই ফলটা হাই দাম পাওয়া যায়, এই জন্য এই গাছের খরচও নেই, খরচ খুবই কম। স্থানীয় বাজারে এই মালটা প্রতি মণ 2600 টাকা দরে বিক্রি হচ্ছে, যা দেখে এলাকায় অনেক চাষি মালটা চাষে ঝুঁকেছেন। দিঘির সদগুনা গ্রামে এত সুন্দর একটা বাগান করেছে কামরুল হাসান ভাই, আসলে খুব দারুণ একটা উদ্যোগ নিয়েছে। এখান থেকে অনেক অল্প খরচে অনেক ভালো অর্থ উপার্জন করা সম্ভব। সাপ্তাহিক এই মালটা তোলা হয় আর প্রচুর ভালো আবাদ, খুবই ভালো আবাদ আমার এলাকায় এই প্রথম। আমরা চাই যে সবাই এই আবাদ করুক। ফলন দেখে অনেকেই এই চাষে আগ্রহী। সরকারিভাবে যদি এটা কৃষি অফিস থেকে যদি সহযোগিতা করতো তাহলে অনেক বেকার যুবক এই মালটা চাষ করে অনেক লাভবান হতে পারত। তারাস উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, মালটা চাষীদের সহযোগিতা করার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। ওই কৃষককে ধন্যবাদ জ্ঞাপন করবো যে উনি মালটা চাষে আগ্রহী হয়ে এত সুন্দর একটা বাগান জ্ঞাপন করেছে এবং আমার উপসহকারী কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে তার সাথে যোগাযোগ করতেছে যেন উনি যেন সফলভাবে তার ফসলটা তুলে নিয়ে আসতে পারে। এই এলাকায় বর্তমানে শতাধিক মালটার বাগান রয়েছে।
শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। জানাবো খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বৃহস্পতিবার এই স্কোয়াড ঘোষণা করা হয়। দলে ফিরেছেন এশিয়া কাপে ইনজুরিতে পড়ে মাঠের বাইরে থাকা অধিনায়ক লিটন কুমার দাস। বাদ পড়েছেন সৌম্য সরকার, নেই মোহাম্মদ সাইফুদ্দিনও। 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আগামী 27 অক্টোবর। একদিন বিরতি দিয়ে 29 অক্টোবর দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। শেষ ম্যাচটি হবে 31 অক্টোবর। টাইগাররা সবগুলো ম্যাচই খেলবে চট্টগ্রামের বিশিষ্ট ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। সরবরাহ থাকলেও চড়া সবজির বাজার, বেড়েছে পেঁয়াজের দাম, 200 টাকার ঘরে কাঁচামরিচ। টেকনাফে অপহরণ পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী ও শিশু সহ 44 জনকে উদ্ধার, বিকেলে কোস্টগার্ডের প্রেস ব্রিফিং। ঢাকা সুনামগঞ্জ সহ 4 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 8 জনের, আহত বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি। এশিয়া নিউজের পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।